মানুষ কিন্তু প্রত্যেকটা সচেতন ব্যক্তি ভোট দিতে যাওয়ার আগে একবার চিন্তা করবে ওইখানে সমস্যা হবে কিনা। অবৈধ অস্ত্র এবং দাগি আসামি এরা যদি বাইরে থাকে তাহলে কি পরিস্থিতি তৈরি হতে পারে সেটা তোমরা প্রথমত নির্বাচনের তারিখ এখন পর্যন্ত ঘোষণা হয়নি, এখনো ঘোষণা করা হয়নি। নির্বাচনের আমেজটা যে তৈরি হবে, হ্যাঁ আমেজটা তৈরি হয়নি। একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হলো এই যে জুলাইতে যে অভ্যুত্থান হয়েছে তখন যে অস্ত্রগুলো হারানো গিয়েছে, চুরি গিয়েছে, পুলিশের অস্ত্র থেকে শুরু করে অনেকের কাছে বেআইনি অস্ত্র ছিল আছে, সেগুলো কিন্তু একটা অস্ত্র কিন্তু উদ্ধার হয় নাই। সেটা নিয়ে কোনো কাজও হচ্ছে না। নির্বাচনের যদি ফেব্রুয়ারি অনুযায়ী টাইম আছে 4.5 মাস, মানুষের নিরাপত্তা কোথায় থাকবে? মানুষ কিন্তু প্রত্যেকটা সচেতন ব্যক্তি ভোট দিতে যাওয়ার আগে একবার চিন্তা করবে ওইখানে সমস্যা হবে কিনা। আপনি বা আমি দাঁড়িয়ে আছি, আপনার কাছে যে ওই অস্ত্রটা নাই কিংবা আমার কাছে যে নাই আমরা বুঝবো কিভাবে? থার্ড পার্সন বুঝবে কিভাবে? সো কারোর সাথে তর্ক করার আগে কিন্তু 10 বার চিন্তা করবে সে আমাকে ওই অস্ত্রের অন্যায়ভাবে অস্ত্র ব্যবহার করতে পারে। অনেকগুলো বিষয় আসলে এর সাথে জড়িত, যে জন্য এখন পর্যন্ত অবৈধ অস্ত্রের কথা বলেছে। এর সঙ্গে আরেকটি বিষয় যোগ করি, সেটা হচ্ছে সরকার পরিবর্তনের পর, অর্থাৎ বিতাড়িত সরকার আওয়ামী লীগ সরকার বিতাড়িত হওয়ার পর যে নতুন সরকার গঠিত হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, এই মধ্যবর্তী সময়ে জেলখানা থেকে অনেক দাগি আসামি বের হয়ে গেছে, দাগি সন্ত্রাসী তারা পালিয়ে গেছে, বের হয়েছে, অনেকে জামিন নিয়ে গিয়েছে। তা অবৈধ অস্ত্র এবং দাগি আসামি এরা যদি বাইরে থাকে তাহলে কি পরিস্থিতি তৈরি হতে পারে